গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশি অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। হামলার পর শনিবার ৮ ফেব্রুয়ারি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ কমিশনার এ সিদ্ধান্তের কথা জানান। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, গতকাল রাতে যে হামলার ঘটনা ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, যেসব পুলিশ সদস্য রেসপন্স করতে দেরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজে বলছি, সদর থানার ওসিকে বরখাস্ত করা হবে। এ সময় তিনি পুলিশে চাকরি করার জন্য ফ্যাসিবাদীদের সঙ্গে আঁতাত করা লোকদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন। তিনি আরো বলেন, যারা গত ১৭ বছর ধরে অত্যাচার করেছে তাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চিরুনি অভিযান চালানো হবে। গত শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলা বন্ধ করার জন্য ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাজবাড়ী সড়ক অবরোধ করে তারা ক্ষোভ প্রকাশ করেন। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে অভিযুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, আজ রাতে আরও একটি চিরুনি অভিযান পরিচালনা করা হবে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তারা হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন এবং সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ঘটনায় গাজীপুরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় ছাত্র সংগঠনগুলো হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।